এবার একটা একটা করে বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? খুব দামি মানুষ না? আল্লাহ নবীর সঙ্গে পেয়েছিলেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর মাত্র আল্লাহ নবীকে সাথে পেয়েছিলেন। সাহাবীদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আল্লাহ নবীকে সাথে পেয়েছেন 3 বছর। যাই হোক, আবু হুরায়রা যখন প্রথম ঈমান যখন আনে, প্রথম আসহাবে সুফফাতে থাকতেন। আসহাবে সুফফা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন যে মেম্বারে, ওই মেম্বার থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, এইটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আর তার আম্মাজান আয়েশার হুজরা সাইডেই একটা বারান্দা করা ছিল, ওই বারান্দার নাম হচ্ছে আসহাবে সুফফা। অর্থাৎ যারা নতুন ইসলাম গ্রহণ করত তারা ওখানে এসে থাকতো। অন্যান্য সাহাবীরা যদি কিছু হাদিয়াটা দিয়ে পেত, দিত, তা তারা খেত। হযরত আবু হুরায়রা বলছেন যে আমার একদিন এত খিদা লেগেছে আমি আর থাকতে পারছি না, আমার আর থাকার কোনো অবস্থা নেই। তা আল্লাহ রাসূল যেখানে খুতবা দেন মেম্বারে, ওই মেম্বারে এইরকম ভাবে হেলান দিয়ে বসে আছি আমি। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এখানে বসে থেকে তো কাম কিছু হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, বরং আমি রাস্তার দিকে যাই। রাস্তার দিকে যাই, গেলে হয়তো কিছু খাওয়া দাওয়া হবে। হযরত আবু হুরায়রা ভাবছেন যে রাস্তার দিকে তো যাব, কিন্তু ডাইরেক্ট তো কারু কাছে চাইতে পারবো না, আল্লাহ নবীর সাহাবী বলে কথা, লজ্জার ব্যাপার। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রাস্তাতে গিয়ে বসে আছেন। ওই রাস্তা দিয়ে আসছেন কে না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর সালাম দিলেন, হযরতে আবু হুরায়রা সালামের উত্তর দিলেন। হযরতে আবু হুরায়রা হযরতে আবু বক্করকে জিজ্ঞাসা করে বলছে, আবু বক্কর ভাই, কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দাও। কোরআনের একটা আয়াত সম্পর্কে বলে দাও তো। আচ্ছা বলুন, ক্ষুধার্ত মানুষ যার একদিন দুদিন খাওয়া হয়নি, এই লোকটার চোখ মুখ দেখলে বোঝা যাবে না? যাবে কি যাবে না? সতেজ মানুষ আর একটু কমজোরি মানুষ বোঝা যাবে না? তা হযরত আবু হুরায়রা ভাবছেন যে আবু বক্করকে দেখা হলে কোরআনের একটা আয়াতের কথা বলবো, আর আমার দিকে ফিরবে, নিশ্চয় আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন যে আমার খিদে টিদে লেগেছে। আবু হুরায়রা চালাকি করলেন। হযরত আবু বক্কর শুনলেন, শোনার পর আবু বক্কর চলে গেলেন কোরআনের আয়াতের উত্তর দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন মনে হয় তাহলে আমার আর চালাকি কাজ হলো না। ওই পাত দিয়ে আবার আসছেন কে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করে বলছেন, কোরআনের অমুক আয়াতটা কোথায় আছে গো? তো হযরত ওমরও আয়াতটা বলে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে আর খাওয়া মনে হয় হলো না। এইবার ওই রাস্তাতে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন আল্লাহর নবী। হেসে দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো চলো আমার বাড়িতে চলো। তা আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী হাঁটছেন আর আমি আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছি। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে গেলেন, আর আমাকে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, আরে বরকতের খানা আছে আবু হুরায়রা, তাড়াতাড়ি রেডি হও। আল্লাহ রাসূলকে দেখলাম 1 পেয়ালা দুধ আনলেন, কেউ হাদিয়া দিয়ে গেছে। তা হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে 1 পেয়ালা দুধ, ওতে আর কি হবে, ওতে একদিন দুদিন খাওয়া হয় না, ওটা পেটের এক কোনায় পড়ে থাকবে। আবু হুরায়রা মনটা খুব খারাপ যে এইটুকু দুধে আর কি হবে। এইবার আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো। তখন আবু হুরায়রা ভাবছেন 1 পেয়ালা দুধ তো আমার একাই হবে না, আবার আল্লাহ রাসূল আসহাবে সুফফাতে যারা আছে সবাইকে ডেকে আনতে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন, এটা তো অমান্য করার কোনো জায়গা নেই। হযরত আবু হুরায়রা চলে গেলেন। চলে যাওয়ার পর সমস্ত সাহাবীদেরকে ডেকে আনলেন।
একজন দুইজন করে দুধ পান করাতে হলো, 1 থেকে 150 জন সাহাবী দুধ পান করে নিলেন। আবু হুরায়রা পান করছেন, একবার পান করলেন, বিশ্ব নবী বললেন আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরতে আবু হুরায়রা দ্বিতীয়বার পান করলেন, বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরতে আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আর পান করার কোনো পরিস্থিতি নাই, আমার এত দিনের ক্ষুধা সমস্ত ক্ষুধা যেন আমার মিটে গেছে, আমার পেটে আর কোনো জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন আমি পরিতৃপ্ত সহকারে দুধ পান করলাম, আর 1 থেকে 150 জন আসহাবে সুফফাতে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের দুধ পান করে পেট ভরে গেল। আমি আল্লাহর নবীকে যখন পেয়ালাটা দিলাম দেখলাম দুধ যেমনকার দুধ তেমন রয়েছে, কমাবাসি কিছু নাই। আচ্ছা এটা একটা আশ্চর্য ঘটনা না? আমরা যদি আল্লাহর ওলিদেরই ঘটনা শুনবো তা আমরা এইগুলো শুনবো, তাই না? চলুন আর একটা আপনাকে মজার ঘটনা বলে দিই। খন্দকের যুদ্ধ হয়েছিল জানেন? খন্দকের যুদ্ধ, ওই জায়গাটায় খন্দক, এই আমার দিকে দেখুন, ওই জায়গাটায় মুশরিকদের ঘাঁটি আর এই জায়গাটায় মুসলিমদের ঘাঁটি। মুসলিমরা সংখ্যায় কম, মুশরিকরা বেশি। তা আল্লাহ রাসূল ভাবছেন মনে হয় এই যুদ্ধতে আর জয়লাভ করা যাবে না, কারণ ওরা সংখ্যায় বেশি। তখন সালমান ফার্সি বলে একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না, এই মাঝখানে যদি আমরা একটা খাল কেটে দিই বরাবর, তা ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে, আর ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। কি বললাম বুঝলেন না? যুদ্ধের জন্য রণকৌশল ইসলামে বৈধ, রণকৌশল এটা ছিল একটা কৌশল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন যে ঠিক আছে তাই হবে, সালমান ফার্সি তোমার কথাটাই তাহলে গ্রহণযোগ্য হলো। এখন সাহাবীরা সব চলে গেলেন বাড়ি থেকে, কোদাল গাঁইতি তখনকার দিনে যা ছিল নিয়ে চলে গেলেন। তবে খন্দকের ওই পরীক্ষাটা খনন করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যতদিন না পর্যন্ত পরীক্ষা খনন শেষ না হবে, আশু প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া একজনও কেউ বাড়ি যেতে পারবে না, কোন সাহাবী। আশ্চর্য ব্যাপার। সাহাবীরা কি বলে, দুই দিকে এরকম হুল করা থাকে, গাঁইতি না কি বলে, গাঁইতি চালাচ্ছেন। আর মরুভূমি তখনকার দিনের পাথরের জমিন, গাঁইতিতে পাথর পড়ছে, ছোটোখাটো ভেঙে চলে যাচ্ছে। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মারছেন কিন্তু এত বড় একটা পাথর যে পাথরটা ভাঙছে না। সাহাবীরা তখন বলছেন যে আরে আমাদের মাঝখানে আছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত কেন টেনশন করব? আল্লাহর নবীকে ডেকে আনবো। আল্লাহর নবীকে কাছে গিয়ে যাওয়া হলো, বিশ্ব নবী এলেন, আল্লাহ রাসূল বরকতের হাত দিয়ে গাঁইতিটা ধরলেন। যে পাথর সাহাবায়ে কেরামগণ হাজার চেষ্টা করে ভাঙতে পারলো না, সেই পাথর আল্লাহ রাসূল মারলেন, তা ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন আল্লাহ রাসূল যখন এইভাবে হাত তুলেছেন আমি দেখতে পেলাম আল্লাহ রাসূলের পেটের দিকে যে আল্লাহ রাসূল পাথর রেখে দিয়েছেন পেটে। আল্লাহু আকবার। কে বলছেন? হযরতে জাবের। পাথর রাখা আছে। তা হযরতে জাবের আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল আপনার কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল ইতস্ত বোধ করে বলছেন জাবের ক্ষুধার কারণে এটা করা হয়েছে, পেটে যাতে একটু ভারী অনুভব হলে ক্ষুধাটা যাতে একটু কম কম লাগে। হযরতে জাবের খুব ভীতু, মানে আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ নবীকে গিয়ে আস্তে আস্তে করে বলছেন আল্লাহ নবী আপনি কি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেবেন? দয়া করে আমি একটু বাড়িতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবের যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বলছেন আমি যে দৃশ্য দেখে এসেছি আগে কোনোদিন এ দৃশ্য দেখিনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে
গাঁইতি যখন উঁচু করেছেন, ওনার পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার তাড়নায়, বাড়িতে কি কিছু আছে? তাড়াতাড়ি করে খাবার জোগাড় করো। জাবেরের স্ত্রী তখন বলছেন, আমাদের বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা, আর আর রয়েছে কিছু আটা, যা রুটি তৈরি করা হবে। তখন জাবের তখন বলছেন, তাহলে এক কাজ করো, আমি বকরি জবাই করে দিই, তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করো, রুটি টুটি পাকাতে শুরু করো, আমি আল্লাহর নবীকে ডেকে আনছি। তখন জাবেরের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে বলবেন, সাথে 2-5 জন সাহাবীকেও বলবেন, তারাও আসবে। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমাদের বাড়িতে অল্প কিছু খাবার আছে, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি যেতেন খুব ভালো হতো, আর 2-4 জন সাহাবীদেরকে নিয়ে নেন। এই কথা হযরতে জাবের যখনই বলেছে, তখন আল্লাহর নবী খন্দকের অন্য সাহাবীদের দিকে এলান করে বলছেন, এ সাহাবীরা, তোমরা কাজ টাজ বন্ধ করো, সবার দাওয়াত জাবেরের বাড়িতে। হযরতে জাবের ভাবছেন, একটা বকরির বাচ্চা, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে আর 2-4 জন সাহাবীকে। আবার আল্লাহর নবী এতজন সাহাবী, কতজন সাহাবী ছিল খন্দকে? 1000। কতজন? 1000। আমরা সারা জীবন ওই বাপ দাদা আল্লাহ ওলিদের কাহিনী বলে সময় পার করে দিয়েছি, এগুলো সহি হাদিস এসব ঘটনাগুলো নেই। আচ্ছা, এগুলো আমরা কেউ শোনাই না, এর ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে, রয়েছে না? চলুন, জাবেরের মনটা খুব খারাপ, যে যা গোস্ত আছে 4-5 জনের হয়তো হবে, আর যা রুটি আছে 1 পিস করে হলে 4-5 পিস হবে। আল্লাহ নবী বলছেন, জাবের এক কাজ করো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না প্রবেশ করব, ততক্ষণ তোমার স্ত্রীকে বলবে উনুন থেকে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। গোস্তের হাঁড়ি নামাতে পারবে না তোমার স্ত্রী, বলে দিবে। 2, চুলাতে যেখানে রুটি পাকানো হচ্ছে তাওয়াতে, রুটি তাওয়া থেকে নামাতে মানা করবে, ওই অবস্থায় রাখতে বলবে, আমি যাব তারপর নামাতে বলবে। হযরতে জাবের গেলেন, জাবের যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেল। তো যে কি সর্বনাশ? বলছে, বকরির বাচ্চা জবাই করেছি, আর আল্লাহর নবীকে আমি দাওয়াত করেছি, কিন্তু নবীজি আবার 1000 সাহাবীকে দাওয়াত করেছেন। খুব টেনশন করছেন জাবের, বুদ্ধিমতী মহিলা। ওই জন্য বলি, বিয়ে যদি করেন একটু জ্ঞানওয়ালা মেয়েকে বিয়ে করেন। হুঁস মোটা করে চামড়া মোটা মানে পরিষ্কার এই মেয়েকে বউ করতে যাবেন না, আগে বুদ্ধি দেখতে হবে। কাজী নজরুল একটা কথা বলে, মাঝখানে বলে দিই, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান না আপনারা মাঠে ঘাটে? বাজারে বিক্রি হয়? হয় না। ওর গন্ধ নেই, ওর সেন্ট নেই। আর গোলাপ, এই 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, এক অপরকে শুধু একবার একটা গোলাপ নিয়ে আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম একটা গোলাপের। মানে ইয়ং ছেলেরা করবে আর কি, এসবগুলো করবে না। জি, একটা গোলাপ 500, মানে ও দেখতেও সুন্দর, ওর গুণও ভালো। কি বললাম বুঝলেন? ওই জন্য বলি, বিয়ে শাদী করার আগে গুণবতী নারীকে দেখতে হবে। আর আমরা কি দেখি, মেয়েটা চামড়াটা পরিষ্কার, তো চামড়া নিয়ে তুমি ধুয়ে দিয়ে সাবানের মতো খাবে নাকি? ধুয়ে দিয়ে খাবে চামড়া পরিষ্কার নিয়ে? পাগল কোথাকারে। সৌন্দর্যের ডেফিনিশন কি আপনার কাছে? আপনার কাছে সৌন্দর্য মানে চামড়া পরিষ্কার, কিন্তু ওটা নয়। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা বলি, মূলার দাম বেশি না আপেলের দাম বেশি? হ্যাঁ, আপেলের। কেন মূলার হলো না কেন? মূলা তো সাদা বেশি, চকচকে বেশি। কত কেজি? কত? কেউ খায় না, 10 টাকা তো দূরের কথা, কেউ খায়ই না, তাই না? ঝাল এটা ওটা কেউ সবজি হিসাবে খায়ও না, খুব কম, তাই না? মূলো সাদা চকচক চকচক করে, বোম্বাই মূলে এত বড় বড়, সাদা চকচক করে, 10 টাকা কেজি। আপেল 200 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? মালদার মানুষ 120 টাকা 30 টাকা কেজি আমাদের ওদিকে, আপনাদের দিকেও হবে, তাই হবে। তবে কুটুম টুটুম ভিআইপি এলে ওই মাছ রান্না করা যায় না, বলবো সিলভার কাপ মাছ দিয়ে ভাত দিয়েছে, ঘোড়ার ডিম আর আসবই না।
কত কেজি? 120। মাছের মধ্যে সব থেকে চকচকে সাদা ধমধবে ওই, তাই না? 150 টাকা কেজি, খুব জোর। আর দেশি মাগুর 1200। কেন? তো দেখতে কি সাদা না কালো? কালো। দেশি মাগুর দেখতে কালো, দাম 1200। কারণ কি? ওই যে ডাক্তারবাবু বলেছেন ফোটায় ফোটায় রক্ত, তার মানে ওর গুণ আছে, তাই না? ওই জন্য আপনাকে বলেছি চামড়া পরিষ্কার দেখতে যাবেন না। চামড়া কালো হলেও সমস্যা নেই, দাঁতটা একটু উঁচু হলেও সমস্যা নেই, চোখটা একটু টেড়া হলেও সমস্যা নেই, আপনার পারিবারিক জীবনে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার স্ত্রী আল্লাহওয়ালি গুণবতী যদি না হয়, আপনি পদে 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 বিপদে পড়বেন। কি বললাম বুঝলেন? চলুন, জাবেরের স্ত্রী কি বলছেন? জাবেরের স্ত্রী বলছেন, আরে আপনি কেন টেনশন করছেন? বকরির বাচ্চা বলে আপনি কাকে দাওয়াত করেছেন বলুন। জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে করেছি আর দু একজন সাহাবীকে। তা বলছে টেনশন তুমি কেন করছো? তা অন্য সাহাবী 1000 সাহাবীকে দাওয়াত কে করেছে? বলছে আল্লাহর নবী করেছে। তখন জাবের স্ত্রী বলছে, আল্লাহর নবী দাওয়াত করেছে 1000 সাহাবীকে, ওটা নবীজি বুঝবেন ভালো মন্দ কি খাওয়াবেন, তুমি কেন এত ভাবছো? বুদ্ধি দেখুন। আল্লাহর নবী বলছেন, জাবের আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার স্ত্রীকে গোস্তের উনান থেকে গোস্তের হাঁড়িটা নামাতে মানা করে দিবে। 2 নম্বরে রুটির তাওয়াটা নামাতে মানা করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী 1000 সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকে গেলেন। হযরতে জাবের দূর থেকে দেখছেন আর ইয়া নাফসি করছে, আল্লাহ কি হবে কি হবে কি হবে। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, জাবের আমি কি আসতে পারি? বলছে আল্লাহর নবী আপনি আসুন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, জাবেরকে বলছেন, জাবের রে 10 জন করে সাহাবী এক এক করে তুমি ঢোকাও। হযরতে জাবের বলছেন, আমি 10 জন করে সাহাবীর একটা দল ওই আমার বাড়িতে প্রবেশ করাই। আল্লাহর নবী নিজে হাতে গজল বলে। গজল বলে কি ফালতু, বলছে গজল বলেন। যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে জাবের বলছেন যে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে সাহাবী 10 জন করে সাহাবীকে ঢোকাতে বললেন। ঢুকেছেন, 10 জনের খাওয়া শেষ। এইরকম করে 1000 সাহাবী রুটি তরকারি খাওয়া শেষ। বিশ্ব নবীকে জাবের বলছেন, আল্লাহর নবী আরো যে কিছু মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, জাবের তুমি তোমার বেটা বেটি তুমি তোমার ছেলে মেয়ে সবাই খাও। জাবের তার স্ত্রী সবাই খেলেন। আল্লাহ রসুলকে আবার বলছে, আল্লাহ রসুল এখনো তো মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার মদিনার পাড়া প্রতিবেশী গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দাও। আশেপাশে প্রতিবেশীদের বিলি বন্টন করে দেওয়া হলো। আবার জাবের বলছেন, আল্লাহ রসুল এখনো তো মাল শেষ হয় না। তা জাবের বলছেন, আমার মনে হচ্ছে গোটা মদিনা শহরে যদি আমার বকরির মাংসটা বিলি বন্টন করি আর রুটি যদি দিয়ে দিই, তবুও যেন শেষ হবে না। একবারও যে ঘটনা সুবহানাল্লাহ বলবে তাহলে না, এখন আর বলতে হবে না, ফেরেশতারা বুঝতে পেরে গেছে। ছি ছি, এটা বাংলাদেশের প্যান্ডেল হলে দেখতে পেতেন, প্যান্ডেল উড়ে চলে যেত, তাই না? আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি ছিল না? হযরতে জাবের বিশ্বনবী আল্লাহর ওলি ছিলেন না? আমরা যদি ঘটনায় যদি শুনতে হয়, এই সমস্ত ঘটনাগুলি আমরা শুনবো, তাই না? জি, আমাকে মানে এখন তো রাত অনেক হয়েছে, এখন 1টা বাজে।